আসসালামু আলাইকুম। স্বপ্নের বাগান তাই মোহাম্মদ ইমন হোসেন। আজকে পেয়ারা গাছে খুঁটি দেওয়ার কাজ চলতেছে। এই যে প্রত্যেকটা গাছে এইভাবে এক একটা করে জাবদা খুঁটি দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার কারণ আছে, এই যে পেয়ারাগুলা, এই ছোট ছোট পেয়ারাগুলো যখন বাঁধা হবে তখন এগুলো ভারে গাছটা ভেঙে যেতে পারে। এই জন্য এইগুলো নসিবন্ধে এটার সাথে টানা দিয়ে বেঁধে দিতে হবে। সেই জন্য প্রত্যেকটা গাছে খুঁটি ব্যবহার করা হচ্ছে। পেয়ারা গাছ যখন বড় হয়ে যায় তখন আর এটা লাগে না, কিন্তু যখন ছোট থাকে তখন এটা ব্যবহার করতে হয়। 2-3 বছর লাগে, এরপরে আর লাগে না। যখন পেয়ারা গাছটা বড় হয়ে যায় তখন আর লাগে না। আমার এটা হচ্ছে থাই গোল্ডেন 8 পেয়ারা। প্রত্যেকটা গাছে আল্লাহর রহমতে ভরপুর পেয়ারা আসছে। আর পেয়ারা তো ছিঁড়ে ফেলাই দিচ্ছি, মানে বেশি পেয়ারা রাখা যাবে না, এইসব পেয়ারা সব ছিঁড়ে ফেলাই দিচ্ছি। স্রেফ 15 থেকে 15টার মতো পেয়ারা রাখতেছি, 15-10টা এরকম করে পেয়ারা রাখতেছি, মানে গাছ বুঝে। গাছটা যদি বড় হয় তাহলে 15টা, গাছ যদি ছোট থাকে তাহলে 10টা 8টা এরকম করে পেয়ারা রাখতেছি। আর বেশিরভাগ পেয়ারাই সব ছিঁড়ে ছিঁড়ে ফেলাই দিতে হচ্ছে, কারণ বেশি পেয়ারা যদি গাছে থাকে তাহলে গাছটা নষ্ট হয়ে যাবে। বলে না, অল্প বয়সে যদি বেশি ফল না হয় তাহলে গাছটা ছোপ খেয়ে যাবে। এই জন্য এখন গাছে বেশি একটা পেয়ারা নেওয়া হচ্ছে না। আর এক বছর পরে যেহেতু যতগুলো ফল আসবে ততগুলো রাখা হবে, একটা ফলও ছিঁড়বো না। ওই জন্য সময় আছে এখনো, আগের থেকে প্রস্তুত নিচ্ছি প্রত্যেকটা গাছে এভাবে খোঁটা দেওয়া। আর খোঁটাটা দিতে হবে যেন গাছের গোড়া থেকে একটু যেন দূরে থাকে, তাহলে ভালো হয়। আর যদি গাছের গোড়ার যদি শিকড় থাকে তাহলে শিকড়টা কেটে নিয়ে চলে যাবে। এই পেয়ারা পিপিটা করা হয় নাই, এই পেয়ারা হ্যাঁ এখন 45 এরকম, 45-50 পাইকারি। খাই দেখেন কিরকম মিষ্টিটা, মিষ্টি কি পাইনছে? মিশা কথা কইবেন না, মিষ্টি না পাইনছা? ও খুব সুন্দর, খুব সুন্দর না, মিষ্টি বেশি। এগুলা পিপি করা হয় না, পিপি করলে পেয়ারা আরো ফুল। রোজার মাসে পেয়ারা খাচ্ছি, বেশি কিছু তো বলা যায় না, তবে খুব সুন্দর মিষ্টি আছে, মিষ্টি আছে। আল্লাহর রহমত। পেয়ারা আনলে 20 রোজা দিকে উঠবো। পেয়ারার মধ্যে থাই গোল্ডেন 8 পেয়ারাটা মার্শাল্লাহ ভালো মিষ্টি আছে। অন্যান্য পেয়ারা চাইতে, আপচারের চাইতে, 5-এর চাইতে গোল্ডেন 8 পেয়ারাটা সব মিষ্টি একটু বেশি। আর এর ধরনও অনেক। যদি ভালো মতো যত্ন করা হয় তাহলে পেয়ারাতে আসলে লাভ আছে। আর পেয়ারাতে নিয়মিত যখন যে পরিচর্যাটা করা লাগে সেটা অবশ্যই করতে হবে। এখন আমার গাছে খুঁটি দেওয়ার প্রয়োজন। আমি যদি খুঁটি না দেই তাহলে যখন আমি পিপিগুলো করব প্রত্যেকটা গাছ আমার ভেঙে পড়ে যাবে, মানে ঠাল পেয়ারার ভারে ভেঙে পড়ে যাবে। এই জন্য আমার খুঁটি ব্যবহার করতে হবে। যখন যেটা প্রয়োজন গাছের তখন সেটা ব্যবহার করা খুবই প্রয়োজন। যারা নতুন বাগান করতে চাচ্ছেন তারা বাগান করতে পারেন। আর একই জমিতে চেষ্টা করবেন 2 থেকে 2টা আবাদ করার। তাহলে যদি আমার একটাতে লস যায় তাহলে আরেকটা আমার পোষায় দেবে। এটা চিন্তা ভাবনা করে বাগান করবেন। যারা নতুন আছেন তারা নির্ভয়ে ফলের বাগান করতে পারেন। ফল গাছ যদি মারা না যায় তাহলে লাভ অবশ্যই হবে। একটা গাছে যদি 100 টাকা খরচ হয় সে আপনাকে 200 টাকা দিয়ে যাবে, এটার কোনো মিস নেই। আমার কুল শেষ, কুল থেকে আল্লাহর রহমতে ভালো টাকা ইনকাম হয়েছে। এবার পেয়ারা বিক্রি করব। পেয়ারা বিক্রি করার শেষে আশা করতেছি কদবেলও বিক্রি করতে পারবো, কিন্তু কদবেল এখনও আমি রাখার চিন্তাভাবনা করতেছি না। এ হচ্ছে আমার 8 মাস বয়স, আমার এই কদবেল গাছের বয়স। তা প্রত্যেকটা গাছে আল্লাহর রহমতে ফুল চলে আসছে। দেয়ার মালিক আল্লাহ, চেষ্টা করতেছি। ফুল আর ফুল, এখনও ফুল আসতেছে। পোকা লাগছে গাছে, স্প্রে করতে হবে। এই বর্তমান নতুন উদ্যোক্তা হিসাবে আমার বাগানের বর্তমানে এই অবস্থা। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আজ এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।